গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা কী নিয়ে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে গেছো। আর হ্যাঁ, অনেক দিনের ইচ্ছে আজকের আমার পূরণ হবে। কারণ অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে হেয়ার ডোনেট করব, কিন্তু সময় সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে সেই সময়টা এসেছে। আর আমি একজনের সাথে যোগাযোগ করেছিলাম ফেসবুক থেকেই। তো তোমাদের পরে ডিটেলসটা বলে দেবো আর কি। তো আজকেই উনি আসবেন বলেছেন, একটু পরেই হয়তো চলে আসবে, কিছুক্ষণের মধ্যে। তো সেই জন্যই আর কি হেয়ারটা ডোনেট করব। অনেক 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 দিনের ইচ্ছে পূরণ হবে। আরেকটা কথা কি বলো তো, যে আমার জন্য যদি কোনো মানুষের মুখে যদি একটুর জন্য হাসি ফোটে না, সেটাই আমার কাছে অনেক। তো সেই জন্যই আর কি বেসিক্যালি হেয়ারটা ডোনেট করা। তো আজকের ভীষণই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো। লং হেয়ার ডোনেশন থেকে দীপঙ্কর দা বলছি, দীপঙ্কর মিশ্র। আমি একজন কলেজের প্রফেসর। তো আমি এটার সঙ্গে বহু বছর ধরে যুক্ত আছি। আমার শ্বশুরমশাই ক্যান্সার হওয়ার পর থেকে, ক্যান্সারে মারা যাওয়ার পর থেকে আমার ওয়াইফ এটা নিয়ে ইনিশিয়েটিভ নেয়। ওর প্রচুর লং ডোনেট করে। তারপরে ধীরে ধীরে জিনিসটা আমি আস্তে আস্তে গ্রো আপ হয়। আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে হেয়ার ডোনেশনের ব্যাপারে আরও অনেক কিছু ইনফরমেশন জানতে পারি। তো এখন আমাদের কলকাতা লং হেয়ার ডোনেশন সত্যি কথা বলতে কি অনেক অনেক রেসপন্স পাচ্ছি, যেটা একসময় ছিল না। আর ইস্টার্নে তো ছিলই না, এগুলো ম্যাক্সিমাম সাউথে ছিল। বেশিরভাগ সাউথের লোকজন যেত, ওখানে গিয়ে ডোনেট করতো, তিরুপতি মন্দিরে যেত, পুরো ডোনেট করতো। তো এই বোনটি এত মিষ্টি একটি বোন, এ অনেক দিন ধরে যোগাযোগ করেছে। এ একদম যে বিশাল একদম টাউনে থেকে তা না, একটু ভিতরে থাকে, তো একদম গ্রামও নয়। তো ও খুবই শিক্ষিত, গ্র্যাজুয়েশন করেছে, একটি ছোটো বেবি আছে, তাকে টেক কেয়ার করে। আর লম্বা চলটা অনেক দিন ধরে খালি বাড়ি রেখেছে ডোনেট করবে, যেটা যেটা সবার মানসিকতা হয় না। আর এরকম মানসিকতা আবার অনেকেরও আছে, যার তারা বাড়ায় পুরো ডোনেট করবে বলে। তো বিভিন্ন আছে। তো এরকম আমাদের কাছে অনেক মানুষ আছে যারা বলে যে আমাদের ছবি ভিডিও ফেসবুকে পোস্ট করুন, পোস্ট করলে আরও অনেক লোক জানতে পারবে। আবার কেউ কেউ বলে যে আমি যদি জানিয়ে ঢাকঢোল পিটিয়ে ডোনেট করছি তাহলে আর করে লাভ কী। তারা আবার অনেকে কারোর পয়েন্ট অফ ভিউ আছে যে না, আমার ছবি ভিডিও কিছু পোস্ট করার দরকার নেই, আমি শো অফ করতে ভালোবাসি না,
মানে জানাতে ভালো, মানে জানিয়ে যদি দিতে হয় তাহলে সে দেওয়াটা দেওয়া মনে হয়। দুটো পয়েন্ট অফ ভিউ ঠিক আছে। তো এই বোনটির একটি নিজস্ব একটা ইউটিউব চ্যানেলও আছে, ও খুব পপুলার, ওখানে বেশ ভালো সাবস্ক্রাইবারও আছে। আর ও অনেক দিন ধরেই এটাকে চিন্তাভাবনার মাথায় রেখেছে। তো এখন যেহেতু ছোটো বেবি আছে ওর, এবার ওর কাছ থেকে একটা জিনিস জানতে, যে তুমি ডোনেট করেছো, এক নম্বর কথা তোমার এখন কিরকম মনে হচ্ছে? খুবই ভালো লাগছে। অনেক দিন ধরেই চেয়েছিলাম যে হেয়ার ডোনেট করব, কিন্তু মানে যে সময়টা ডোনেট করলে ভালো হতো সেই সময়টা যোগাযোগ করে উঠতে পারিনি। আচ্ছা। তো এখন এই আপনাদের সাথে যোগাযোগ করেছি, যোগাযোগ করে আর আচ্ছা আমি খুবই খুশি হেয়ার ডোনেট করে, সত্যি বাহ। কথা বলতে। না, তোমার মন মানসিকতা খুবই ভালো, কারণ আমি অনেকদিন ধরে তোমার সঙ্গে যখন তুমি যোগাযোগ করলে ফার্স্ট, তারপর থেকে তোমার সঙ্গে যেভাবে আমি কথাবার্তা বলেছি এবং যে প্রসেসগুলো বলেছি, তুমি সেটার সম্বন্ধে আরও জানতে আগ্রহী হয়েছো এবং আমাদের পেজগুলোকে রেগুলার ফলো করেছো, পেজটাকে আরও অনেক মানুষ দিয়েছে, তাদেরকেও তুমি অনেক মোটিভেট করেছো, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছো। আর আশা করি তুমি তোমার পরিচিত, হ্যাঁ, এরকম অনেক মানুষেরই এগিয়ে আসা দরকার, যে যারা আর এই বোনটির কথাটা মানে এনাকে যারা ফলো করেন বা এনাকে যারা মানে এই বোনটিকে যারা সাবস্ক্রাইব করেছেন বা যারা এই পেজটাকে রেগুলার ফলো করছেন, তারা একটু বোনটার দিকেও একটু সহযোগিতা করবেন। যদি আপনাদের মনে হয় আশেপাশে কেউ আছে যাদের খুব লম্বা চুল বা কারোর লম্বা চুল বাড়ছে, তাদেরকে একটু জাস্ট বলা জানানো। কারণ মানুষ তো আজকাল অনেক কিছু, অনেক মানে মানুষ আছে যারা জানে না, সত্যি কথা বলতে। যদি যে না জানতে পারে তাহলে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবে। আর না আসার কোনো কারণ নেই, কারণ আমাদের নখ চুল এমনি মানুষের বাড়ে, আর এটা একটা ডেড সেল। তো সেই জন্য আমাদের কিন্তু মানে এটা আখেরে দুজোর তরফেই ভালো হবে, যে ডোনার তার জন্যও ভালো, যাকে দিচ্ছে তারও মুখে হাসি পাবে। আর এটা একটা সচেতনতা তো থাকা উচিত, কারণ আমাদের এই কোভিডের পরে আমরা এত আমাদের প্রিয়জনদের হারাতে দেখেছি। তার জন্য কিন্তু আমাদের মানে সত্যি কথা বলতে কি, আজ মানুষ আজ আছি কাল নেই, কিন্তু এই কোনো একটা ভালো জিনিস করে যেতে পারলে এটা কিন্তু মানুষের মনে দাগ কেটে থাকে। কারণ কোভিডের সময় একটা জিনিস দেখেছো, কোভিডের সময় প্রচুর মানুষ, তখন কিন্তু কোভিডের সময় প্রচুর লোক ডোনেট করেছে, মানে স্বতঃস্ফূর্তভাবে করেছে, এবং মেয়েরাও বেশিরভাগই দিয়েছে, এবং বেশিরভাগ মেয়েরা তখন প্রচুরও দিয়েছে কোভিডের সময়, জানেন তখন ঘরেই আছি। তো সেই জন্য এমনিতেও এখন মেয়েরা চাকরি বাকরি করছে, অনেক ওয়েল এস্টাবলিশ, অনেক জব করছে, তারাও ডোনেট করছে, এগিয়ে আসছে। তো মানুষের মধ্যে সচেতনতা আসা উচিত, আরও পেজ সবাই আরও অনেক স্প্রেড আউট করবে আশা করি। আর ও একটা এত ভালো কাজ করেছে যে ইনিশিয়েটিভটা আরও অ্যাপ্রিসিয়েবল, মানে আরও লোকের মধ্যে জানানো উচিত। আর আমাদের কন্ট্যাক্ট ডিটেলস এবং বাকি ডিটেলসগুলো আমরা ও ডেসক্রিপশানে দিয়ে দেবে। তো যদি কারোর যোগাযোগ করার ইচ্ছে থাকে তারা কিন্তু ডাইরেক্টলি যোগাযোগ করতে পারে। ঠিক আছে, ধন্যবাদ।